নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রায় প্রত্যেকেই জানো যে বর্তমানে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ চলছে। তো এখনও যারা ফর্ম ফিল আপ করোনি, তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটি অলরেডি ফিল আপ করা আছে, আর সেই অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটা বিষয় দেখিয়ে দেব। এবং যারা 1 এবং 2 তারিখে অ্যাপ্লাই করেছে তাদের অ্যাকাউন্টে বর্তমানে কিন্তু সেই 3000 টাকা করে ক্রেডিট হচ্ছে। তো যাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়েছে তাদের সেই 3000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকছে। এখনও পর্যন্ত রাজ্যে বেশিরভাগ প্রার্থী কিন্তু অ্যাপ্লাই করেনি এখনও। তো যারা অ্যাপ্লাই করবে, ফর্ম ফিল আপ করছো বা করবে, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি দেখো, স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দেবো। এভাবে ফর্ম ফিল আপ করলে তোমাদের ফর্মটি বাতিল হবে না এবং তোমরা 3000 টাকা করে প্রতি মাসেই পাবে। এই ফর্মটা অনস্ক্রিন তোমরা যে ফর্মটি দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি ফিল করা আছে। তো ভিডিওটি দেখো, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। তো এই ফর্মের প্রথমে তোমরা দেখতে পারবে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে উল্লেখ করতে হবে। যার নাম উল্লেখ করবে তার আধার কার্ডে যে নামটি আছে সেভাবেই তোমাদের এখানে উল্লেখ করতে হবে। কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না। আধারে যেমন নাম দেওয়া আছে সেভাবেই কিন্তু তোমাদের এখানে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। এবং এখানে তোমরা মহিলারও নাম দিতে পারো, পুরুষেরও নাম দিতে পারো। এবং যার নাম দেবে তার কিন্তু ডেট অফ বার্থটা অবশ্যই সঠিকভাবে এখানে মেনশন করতে হবে। দিন, মাস এবং বছর উল্লেখ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধান যদি একজন পুরুষ হয় সেক্ষেত্রে পুরুষ, এবং মহিলা হলে মহিলা। এবং তারপরে পরিবারের প্রধানের আধার নাম্বার কিন্তু মেনশন করতে হবে। যে আধার নাম্বারটি আছে সেই নাম্বার মেনশন করতে হবে। এরপরে 5 নম্বরের ঘরে যদি প্রয়োজন না থাকে, যদি ডিজিটাল পারিবারিক আইডি না থাকে, সেক্ষেত্রে এখানে কিছু লেখার প্রয়োজন নেই। এরপরে পরিবারের সদস্য সংখ্যা উল্লেখ করতে হবে এবং যেটা সংখ্যায় উল্লেখ করতে হবে। যদি তোমাদের পরিবারে 4 জন থাকে 4 জন, যদি 3 জন থাকে সেক্ষেত্রে 3 জন এখানে উল্লেখ করে দেবে। এবং তোমরা যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকো, 5 জনের বেশি যদি নাম থাকে, সেক্ষেত্রে তোমাদের নিজেদের মতো করে তোমাদের ফ্যামিলিটাকে ভাগ করে নিতে হবে। কারণ এখানে 6 জনের বেশি তোমরা মেনশন করতে পারবে না। পরিবারের প্রধান এবং আর 5 জন সদস্যের নামে কিন্তু তোমরা এখানে উল্লেখ করতে পারবে। এবং তোমাদের স্থায়ী ঠিকানা কী আছে সেটা উল্লেখ করতে হবে। তোমাদের ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার এবং পুলিশ স্টেশন প্রত্যেকটা বিষয় মেনশন করতে হবে যেটা স্থায়ী। এবং তোমরা যদি কর্মসূত্রে অন্য কোনো জেলাতে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেটা মেনশন করার দরকার নেই। যেটা তোমাদের স্থায়ী ঠিকানা সেটাই কিন্তু মেনশন করতে হবে। এরপরে পরিবারের প্রধানের যোগাযোগ নাম্বার এখানে উল্লেখ করতে হবে। মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। আর এখানে উল্লেখ করা আছে আধারের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটাই দেওয়ার কথা উল্লেখ করা আছে। পরিবারের প্রধানের নাম্বার এখানে উল্লেখ করবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার এবং পরিবারের সকল সদস্যের নাম এখানে উল্লেখ করতে হবে। এখানে দেখো পরিবারের প্রধান একজন, তো আমি 1 এবং 2 যেখানে 2 জন সদস্য অ্যাড করব, অর্থাৎ এই পরিবারে 3 জন মোট কিন্তু সদস্য হচ্ছে পরিবারের প্রধানকে নিয়ে, বোঝা গেল। এবং 5 বছরের কম কোনো সদস্যের নাম যদি তোমরা এখানে লিখতে চাও সেক্ষেত্রে আধারের জায়গায় না চিহ্নিত করতে হবে, বোঝা গেল। এরপরে দেখো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমে রয়েছে পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে তোমরা দেখতে পারবে সদস্য 1, সদস্য 2, এভাবে 5 জনের নাম তোমরা দেখতে পারবে। তো আমি যেহেতু 3 জনের পরিবারের ফিল করছি সেক্ষেত্রে আমি দেখাচ্ছি। দেখো সদস্য 1-এ নাম দেওয়া আছে উর্মিলা সাহা, ডেট অফ বার্থ মেনশন করা আছে, লিঙ্গ ফিমেল এবং সম্পর্ক পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক হাজব্যান্ড এবং ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক তোমরা ওয়াইফও লিখে দিতে পারো। এরপরে দেখো সদস্য 1, 2, 3, 4 তার সাইডে তোমরা দেখতে পারবে এই যোজনার জন্য কে অ্যাপ্লাই করছে বা কার জন্য এই অ্যাপ্লাইটি করা হচ্ছে। এখানে হ্যাঁ তোমরা অপশান দেখতে পারবে, এখানে টিক দিতে হবে। যদি পরিবারের প্রধান একজন মহিলা হয়ে থাকে এবং এই আবেদনটি অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য পরিবারের প্রধানের জন্য আবেদন করা হচ্ছে সেক্ষেত্রে নামের সাইডে যে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ সেই হ্যাঁতে টিক দিতে হবে। যদি সদস্য 1 হয়ে থাকে সেক্ষেত্রে সদস্য 1-এর জায়গায় টিক দিতে হবে। সদস্য 2 হলে সদস্য 2-র জায়গায় কিন্তু টিক দিতে হবে। তো তোমরা যখন অ্যাপ্লাই করবে, যখন ফর্মটি ফিল আপ করবে, তোমাদের হিসাব মতো কিন্তু তোমরা এখানে টিক করে নেবে। এই ফর্মে তোমরা দেখতে পাচ্ছ উর্মিলা সাহা কিন্তু এখানে অ্যাপ্লাই করছে অন্নপূর্ণা যোজনার জন্য। সেক্ষেত্রে উর্মিলা সাহার নামের সাইডে তোমরা হ্যাঁ দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমাদের হিসাব মতো তোমরা হ্যাঁ করে নেবে। আধার কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, নাম এবং সম্পর্ক প্রধানের সঙ্গে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী সেটা কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে সদস্য 2-র জায়গায় নাম উল্লেখ করবে, ডেট অফ বার্থ এবং জেন্ডার এবং সম্পর্ক কী আছে প্রধানের সাথে, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী আছে সদস্য 2-র, এবং আধার নাম্বার মেনশন করতে হবে। যদি তোমাদের পরিবারে 3 জনের বেশি বা 5 জন আছে সেক্ষেত্রে কিন্তু সেভাবেই এক এক করে তোমাদের নামগুলো উল্লেখ করতে হবে, আধার নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে
পাশাপাশি সম্পর্কটা কিন্তু মেনশন করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্ত সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে উল্লেখ করতে বলেছে, পরিবারের প্রধান সমেত প্রত্যেকেরই। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ হেড অফ দ্য ফ্যামিলি, যেখানে পরিবারের প্রধান কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম উল্লেখ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাশাপাশি অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করতে হবে এবং আইএফএসসি কোড উল্লেখ করতে হবে হেড অফ দ্য ফ্যামিলির অর্থাৎ প্রধানের। প্রথমে প্রধানের, তারপরে সদস্য ওয়ান যার নাম দিয়েছো সেই সদস্য ওয়ানের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড। ঠিক একইভাবে সদস্য টুর যে নাম দিয়ে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম উল্লেখ করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড কিন্তু উল্লেখ করতে হচ্ছে। এবং এখানে উল্লেখ করা আছে, দেখো যে অ্যাকাউন্টটা দেবে সেই অ্যাকাউন্টে অবশ্যই ডিবিটি ক্রেডিটের লিঙ্ক কিন্তু তোমাদের থাকতে হবে, আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে। তো আশা করি বুঝতে পারলে। যদি তোমাদের ফ্যামিলিতে 4 জন বা 5 জন থাকে, প্রত্যেকেই কিন্তু তোমাদের এভাবেই তোমাদের ফিল করতে হবে। এরপরে দেখো 11 নম্বরের ঘরে এপিক অর্থাৎ তোমাদের ভোটার আই কার্ড কিন্তু নাম্বার চাওয়া হয়েছে, ভোটার আই কার্ডের নাম্বার কিন্তু তোমাদের চাওয়া হয়েছে। তো প্রথমে দেখতে পারবে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের এপিক নাম্বার কী আছে, অর্থাৎ ভোটার আই কার্ড নাম্বার কী আছে এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে সদস্য টুর এপিক নাম্বার এবং অংশ এবং ক্ষেত্র কী আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছ সুজাপুর 56 দিয়েছি। তো তোমাদের যেটা বিধানসভা কেন্দ্র এবং অংশ নাম্বার আছে সেটা কিন্তু সেখানে লিখতে হবে। এরপরে কি বলা আছে, বিভাগ, তোমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থাৎ কোন কাস্ট থেকে বিলং করো সেটা উল্লেখ করতে হবে। ইউআর হলে ইউআর, আমি এখান থেকে ইউআর করে নিচ্ছি যেহেতু ইউআরের অ্যাপ্লাই করছি। সেক্ষেত্রে যদি তোমরা এসসি এসটি হও সেক্ষেত্রে এসসি এসটিতে তোমাদের টিক করে দিতে হবে। এরপরে দেখো আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে কি না, যদি না থাকে না করতে হবে, যদি থাকে হ্যাঁ করতে হবে। আর যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে রেশন কার্ডের ধরন উল্লেখ করতে হবে। এখানে বিভিন্ন ধরনের রেশন কার্ডের নাম উল্লেখ করা আছে, তোমাদের রেশন কার্ড অনুযায়ী এখানে টিক করে দেবে। তো অবশ্যই রেশন কার্ডটি দেখে তারপরে কিন্তু এখানে টিক করে দেবে। তো এরপরে দেখো পরিবারটি রেশন দোকানে মাসিক রেশন তুলছে কিনা সেটা হ্যাঁ করতে হবে। যদি তোমরা রেশন প্রতি মাসে তোলো হ্যাঁ করবে, না হলে না করে দেবে। এরপরে দেখো বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3টের বেশি পাকা ঘর আছে, যদি না থাকে না করে দেবে, হ্যাঁ থাকলে হ্যাঁ করে দেবে। এরপরে পারিবারিক ভূমির মালিকানা, সেক্ষেত্রে যদি হ্যাঁ হয় হ্যাঁ করবে, না হলে না করবে। এরপরে দেখো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, এখানে বলা আছে দেখো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এখানে বলা আছে মোট জমি অর্থাৎ 3 জন বা 5 জন তোমাদের যে ফ্যামিলিতে রয়েছে সেই 3 জন 5 জনের মোট জমির পরিমাণ কত আছে। যদি একজনের নামেই থাকে সেক্ষেত্রেও তোমাদের টোটাল অংশটা এখানে শতকের আকারে লিখতে হবে। যদি সবার নামে থাকে সেই সবার নামে যতগুলো জমি আছে প্রত্যেকটাই যোগ করে যেটা সংখ্যা দাঁড়াবে সেটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে। আর এখানে শতকের আকারে উল্লেখ করতে বলেছে, যেখানে 33 শতকে কিন্তু 1 বিঘা হয়, সেভাবেই তোমাদের মাল্টিপল করে এখানে বসিয়ে দিই। আর যদি জমি না থাকে সেক্ষেত্রে এই ঘরটি ছেড়ে দেবে এবং জমি থাকলে অবশ্যই এখানে মেনশন করতে হবে। পাশাপাশি জমির নথি অবশ্যই তোমাদের এই ফর্মের সাথে জমা করতে হবে। বোঝা গেল। এরপরে দেখো যানবাহন, আপনি বা আপনার পরিবারে কোনো সদস্যের কি বাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কিনা সেটা উল্লেখ করতে হবে। যদি গাড়ি থাকে হ্যাঁ করবে, হ্যাঁ থাকলে অবশ্যই তোমাদের গাড়ির নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে। জিপ বা ট্রাক্টর যদি থাকে সেক্ষেত্রে মডেল নাম্বারও কিন্তু উল্লেখ করতে বলেছে। আর যদি না থাকে না করে দেবে। এরপরে পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি তোমাদের কোনো ইন্স্যুরেন্স করা থাকে বা স্বাস্থ্য বিমা করা থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবে, না থাকলে না করবে। আর যদি হ্যাঁ থাকে সেক্ষেত্রে সরকারি না বেসরকারি এবং প্রিমিয়ামের বিবরণ অবশ্যই এখানে উল্লেখ করতে বলেছে। তো আশা করি বুঝতে পারলে। এভাবেই তোমাদের ফর্মটি সঠিকভাবে ফিল করতে হবে। তাতেও যদি কোনো সমস্যা হয় সেটা তোমরা কমেন্ট করবে, আশা করি তোমরা কমেন্টের রিপ্লাই পেয়ে যাবে। এরপরে দেখো এরপরে বলা আছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে কি না, যদি করে থাকে হ্যাঁ করবে, না করলে না করে দেবে। এরপরে দেখো পরিবারের সদস্যের প্যান কার্ড নাম্বার কিন্তু চাওয়া হয়েছে, যদি থাকে সেক্ষেত্রে এখানে হ্যাঁতে তোমাদের টিকমার্ক দিতে হবে। তারপরে হেড অফ দ্য ফ্যামিলির নাম উল্লেখ করতে হবে, প্যান কার্ড নাম্বার উল্লেখ করতে হবে, সদস্য ওয়ানের নাম এবং প্যান কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। তো এইভাবে তোমাদের 1 থেকে 5 পর্যন্ত তোমরা নাম দেখতে পারবে সদস্যের, সেভাবে তোমাদের এখানে নাম এবং প্যান কার্ডের নাম্বারগুলো মেনশন করতে হবে। যদি থাকে সেক্ষেত্রে, না থাকলে দেওয়ার প্রয়োজন থাকছে না। এরপরে দেখো কর্মসংস্থানের ধরন এখানে উল্লেখ করতে বলছে। প্রথমে থাকবে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ প্রধানের, বাড়ির প্রধান কোন কাজের সাথে যুক্ত সেটা উল্লেখ করতে হবে। কী ধরনের কাজের সাথে যুক্ত, সরকারি নাকি বেসরকারি, নাকি পরিযায়ী শ্রমিক, নাকি বেকার, নাকি এই যে লিস্টটা দেওয়া আছে এই লিস্টে সেই কাজের বিবরণ উল্লেখ করা নেই, সেক্ষেত্রে তোমরা অন্যান্য করতে পারো। তো আমি এখান থেকে বেসরকারি করে নিয়েছি, তোমাদের হিসাব মতো তোমরা এখানে করে নেবে। সরকারি চাকরি হলে অবশ্যই তোমাদের নথি দিতে হবে। এবং সদস্য
1, 2, 3, 4 যে নামগুলো উল্লেখ করবে তাদের কর্মসংস্থানের ধরনটি উল্লেখ করতে হবে। সদস্য 1-এর জায়গায় উর্মিলা সাহার নাম উল্লেখ করেছি। তিনি একজন হাউসওয়াইফ, তবে হাউসওয়াইফের কিন্তু এখানে কোনো অপশন নেই, সেক্ষেত্রে আমি এটা অন্যান্য করে দিয়েছি। চাইলে তোমরা অন্যান্য করতে পারো, বা এই লিস্টে যদি থাকে সেক্ষেত্রে তোমরা টিক করে দিতে পারো। তো আশা করি বুঝতে পারলে। এবং সদস্য 2-র জায়গায় আমি দিয়েছি সাগর সাহার নাম। তিনি একজন বেকার, তো আমি এখান থেকে বেকার করে নিচ্ছি। তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে, যতজন সদস্যের নাম এখানে মেন করবে ততজন সদস্যের কর্মসংস্থানটি উল্লেখ করতে হবে। বোঝা গেল? তো তোমাদের হিসাব মতো তোমরা করে নেবে। এরপরে কি বলা আছে অবশ্যই আমরা দেখে নিচ্ছি। এরপরে বলা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা। তো এখানে দেখো 2জন শিক্ষিত উল্লেখ করেছি এবং 1জন অশিক্ষিত উল্লেখ করেছি। এবং অবশ্যই শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রমাণ তোমাদের এখানে দিতে হবে। বোঝা গেল? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধান একজন শিক্ষিত, তিনি মাধ্যমিক পাস করেছেন এখানে উল্লেখ করেছি। তো তোমরা সেভাবে উল্লেখ করবে। যেহেতু মাধ্যমিক পাস উল্লেখ করা আছে, সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু তোমাদের এই ফর্মের সাথে দিতে হচ্ছে, সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। বোঝা গেল? ঠিক একইভাবে দেখো সদস্য 1-এর জায়গায় আমি মেনশন করেছি অশিক্ষিত, সেক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার কোনো কিছু লেখার প্রয়োজন নেই এবং কোনো ডকুমেন্টও কিন্তু দেওয়ার প্রয়োজন থাকছে না। ঠিক একইভাবে সদস্য 2-র জায়গায় দেখো শিক্ষিত মেনশন করা আছে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটা আছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি সেটা উল্লেখ করা আছে এবং এই ডকুমেন্টসের সাথে কিন্তু সেই তোমাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটও কিন্তু তোমাদের দিতে হবে। এরপরে দেখো কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ বা পঞ্চায়েত বা এই সমস্ত পদের সাথে যুক্ত আছে কিনা সেটা জানতে চেয়েছে। যদি হ্যাঁ হয় হ্যাঁ থাকবে, আর যদি না হয় না করে দেবে। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে তোমাদের এখানে নথি দিতে হবে, পাশাপাশি কত নাম্বার সদস্য সেই পদের সাথে যুক্ত আছে সেটাও কিন্তু এখানে মেনশন করতে বলেছে। 1 নাম্বার সদস্য হলে 1 নাম্বার, 2 নাম্বার সদস্য হলে 2 নাম্বার, সদস্য হলে 3 নাম্বার এখানে মেনশন করে দিতে হবে। এরপরে দেখো কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ হলে হ্যাঁ করবে, না হলে না করে দেবে। আর যদি হ্যাঁ হয় কত নাম্বার সদস্য সেটাও মেনশন করতে হবে এবং পেনশনের স্লিপ কিন্তু এই ফর্মের সাথে জমা করতে হবে। এরপরে দেখো কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আর যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে জিএসটিএন জমা করতে হবে। এবং পরিবারের মোট বার্ষিক আয় 3 জনের নাম উল্লেখ করেছি, 3 জনের বার্ষিক আয় কত হচ্ছে। তোমরা দেখতেই পেলে যে উর্মিলা সাহা একজন হাউসওয়াইফ এবং সাগর সাহা একজন বেকার এবং একজনেই ইনকাম করছে, সেটা হচ্ছে শুভেন্দু সাহা। 5,000 টাকা করে মাসে ইনকাম করছে, সেক্ষেত্রে 5 বারং 60 অর্থাৎ বার্ষিক আয় 60,000। এখন যদি সাগর সাহাও যদি এখানে ইনকাম করতো সেক্ষেত্রে সেই ইনকামটাও কিন্তু এখানে যোগ হতো। বোঝা গেল? সেভাবে তোমাদের ফ্যামিলি ওয়াইজ তোমরা দেখে নিয়ে তোমরা যোগ করে নেবে। এরপরে দেখো সিএএ, যদি এটা প্রযোজ্য না থাকে না করে দেবে। আশা করি বেশিরভাগ প্রার্থীর এটা প্রয়োজন নেই। যদি আবেদন করে থাকো সেটাও তোমরা এখানে ইস্যু নাম্বার তোমাদের উল্লেখ করতে হবে। বোঝা গেল? এরপরে দেখো যদি তোমাদের ফ্যামিলিতে কারো নামে কিষাণ ক্রেডিট কার্ড থাকে বা শিল্প ক্রেডিট কার্ডে শিক্ষার্থী ক্রেডিট কার্ড থাকে, সেটা অবশ্যই আইডি নাম্বার এবং ইস্যু তারিখটা মেনশন করতে হবে। বোঝা গেল? এবং প্রয়োজনীয় নথির বিবরণ কিন্তু তোমাদের দিতে হবে। সেটা সদস্য 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে বা হেড অফ দ্য ফ্যামিলি হতে পারে, সেটা মেনশন করতে হবে। এবং এসআইআরের নাম যদি কারো বাদ পড়ে থাকে আর যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। আর যদি প্রযোজনা করে দেবে। ঠিক আছে? এরপরে দেখো এরপরে বলা আছে শিশুদের বিবরণ চাওয়া হয়েছে। প্রথমে দেখতে পারবে শিশু সদস্য 1, শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে, বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয় কোন ধরনের সেটা কিন্তু মেনশন করতে হবে। সরকারি বেসরকারি কি সেটা মেনশন করতে হবে। ঠিক একইভাবে শিশু 2 দেখতে পারবে, শিশু 3 দেখতে পারবে। যদি শিশু থাকে মেনশন করবে এবং শিশু না থাকলে মেনশন করার প্রয়োজন থাকে না। এরপরে কি বলা আছে দেখে নিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, এভাবেই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, তবেই কিন্তু তোমরা 3,000 টাকা করে পাবে। এরপরে দেখো শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি শিশু থাকে সেক্ষেত্রে যদি টিকাকরণ হয়েছে বা হয়ে গেছে বা শুরু হয়েছে, সেটা তোমাদের হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে সেটাতে তোমাদের টিক করে দিতে হবে। যদি টিকাকরণ হয়নি সেটা এখানে টিক করে দিতে হবে এবং কেন হয়নি সেটাও কিন্তু উল্লেখ করতে হবে যদি তোমরা হয়নি ক্লিক করো বা হয়নি টিক দাও। বোঝা গেল? এরপরে দেখো আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটিতে বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা। যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে তোমাদের এখানে হ্যাঁ করতে হবে, পাশাপাশি প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। বোঝা গেল? প্রকল্পের নাম উল্লেখ করতে হবে এবং হ্যাঁ করতে হবে। এবং সেই প্রকল্প থেকে যদি তোমরা সরে যেতে চাও বা প্রত্যাহার করতে চাও হ্যাঁ করে দেবে। হ্যাঁ করলে কিন্তু প্রত্যাহার হয়ে যাবে বা সেই প্রকল্পের সুবিধা কিন্তু আর পাবে না। তো যারা প্রকল্প সুবিধা পেতে চাও হ্যাঁ কিন্তু তোমাদের একদমই করা যাবে না। বোঝা গেল?
তো তারপরে সহমতে তোমাদের একটি টিক মার্ক করতে হবে এবং তারপরে তোমাদের একটি সিগনেচার কিন্তু এখানে করতে হচ্ছে, ফুল সিগনেচার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে সিগনেচারটা করতে হবে এবং সহমতে কিন্তু তোমাদের একটি টিক দিতে হবে। এবং এখানে উল্লেখ করা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত তথ্য কোনো মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষার সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। এবং পরিবার বলতে কী বোঝায় সেটাও কিন্তু উল্লেখ করা আছে। পরিবার বলতে একদল ব্যক্তিকে বোঝায় যারা একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে খাবার গ্রহণ করেন। তো এই ছিল ফর্ম ফিল আপ, আশা করি বুঝতে পারলে। এবং যদি তোমাদের ফর্ম রিজেক্টেড হয়, কী কারণে রিজেক্টেড হয়েছে, যিনি এই ফর্মটি ভেরিফিকেশন করবেন বা যাচাই করবেন তিনি কিন্তু এখানে মেনশন করে দেবে। তো আশা করি বুঝতে পারলে। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।